হ্যালো এভরিওয়ান, টু মুরমুরের ক্লাসরুম মডেল কোশ্চেন পেপার। আজকে আমরা সেট ওয়ানের লাস্ট পার্ট বা পার্ট 4 করছি। আমার শুধু এমসিকিউগুলো বাকি থাকবে, সেটা পরে করিয়ে দেবো। 5-এর এর অথবা এক একটা 377 ডিগ্রি সেন্টিগ্রেড ও 427 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি বিয়োজন বিক্রিয়ার হারধ্রুবকের মান বলে দিয়েছে দুটো। তাহলে সক্রিয় শক্তি গণনা করতে বলেছে। আমরা কি জানি, লগ K2/K1 ইকুয়াল টু EA/2.303 আর T2 - T1/T1T2। ভ্যালুগুলো দেখো পুট করে দিয়েছি, এসছে 180.96 কিলোজুল মোল ইনভার্স। তোমরা যদি এখন সাবস্ক্রাইব করে না থাকো আমার চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। কার্যকারী সংঘর্ষ করতে হলে পদার্থের কী কী ধরনের বাধা অতিক্রম করতে হয়? কার্যকারী সংঘর্ষ হলে দু ধরনের বাধা অতিক্রম করতে হয়। 1 নম্বর, শক্তিজনিত বাধা। অণুগুলির মধ্যে পারস্পরিক সংঘর্ষ কার্যকরী হবে যদি সংঘর্ষে লিপ্ত অণুগুলোর শক্তি একটি ন্যূনতম শক্তির সমান হয় বা বেশি হয়। এই ন্যূনতম শক্তি বলা হয় সূচনা শক্তি। আর 2 নম্বর হচ্ছে বিন্যাসগত বাধা। সূচনা শক্তি বা তার বেশি শক্তির অধিকারী বিক্রিয়ক অণুগুলির মধ্যে কার্যকারী সংঘর্ষ ঘটাতে হলে অণুগুলিকে সঠিকভাবে বিন্যস্ত হতে হবে। চলে যাচ্ছে আমরা 5-এর বি এর কোশ্চেনে। SF4 এবং SF6 এর মধ্যে কোনটা সহজে আদ্যবিশ্লেষিত হয়? হবে SF4 সহজে আদ্যবিশ্লেষিত হয়। কেন না, বলছি SF6 অণুতে 6টি F পরমাণু কেন্দ্রীয় S পরমাণুকে ঘিরে এমনভাবে থাকে যে স্টেরিক হিন্ড্রেন্সজনিত বাধার কারণে জলের অণুর পক্ষে S পরমাণুর কাছাকাছি গিয়ে তাকে আক্রমণ করা সম্ভব হয় না। আবার SF6 অণুতে এসের কোঅর্ডিনেশন সংখ্যা বৃদ্ধিরও সুযোগ নেই। তাছাড়া জলের অণু থেকে ইলেকট্রন গ্রহণের জন্য F পরমাণুতে কোনো ফাঁকা দ্বিকক্ষক থাকে না, তাই SF6 আদ্যবিশ্লেষিত হয় না। অন্যদিকে SF4-এ মাত্র 4টি F পরমাণু S পরমাণু ঘিরে থাকে, ফলে স্টেরিক হিন্ড্রেন্স কম হয়, ফলে জলের অণু সহজেই S পরমাণুকে আক্রমণ করার সুযোগ থাকে। এছাড়া এসের কোঅর্ডিনেশন সংখ্যাও বৃদ্ধির সুযোগ আছে, 6 অবধি করতে পারে, তাই SF4 সহজে আদ্যবিশ্লেষিত হয়। পরেরটা, সাদা ফসফরাস ও কস্টিক সোডার মিশ্রণকে উত্তপ্ত করলে কি হবে? সোডিয়াম হাইপোফসফাইড ও ফসফিন গ্যাস উৎপন্ন হবে। বিক্রিয়া P4, এখানে 4 হবে, P4 প্লাস 3NaOH প্লাস 3H2O, আরও তৈরি হবে 3NaH2 PO2 প্লাস PH3। XCF4 যোগে গঠন সংকেত সামতলিক বর্গাকার। দেখো দিয়ে দিচ্ছি, কারণ ওপর নিচে দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জড় রয়েছে। চলো নেক্সট, এর থেকে যে শনাক্ত করতে হবে, প্রথমটা হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিড, CH2N2 দিয়েছে ইথারে, তৈরি হবে মিথাইল বেঞ্জয়েট। বেঞ্জনের মাথায় COCH3 প্লাস N2 হবে, লিখলাম না, এ শুধু একটা জিনিস চেয়েছিল বলে। তারপরেরটা হচ্ছে মিথাইল অ্যাসিটেট, CH3COOCH3 হবে, অ্যাসিটনকে বেঞ্জয়িক পার অ্যাসিড দিয়ে বিক্রিয়া ঘটালে। তারপরটা C6 মানে বেঞ্জালডিহাইডকে 50% NOH দিয়েছে, ক্যানেজারও হচ্ছে, সোডিয়াম বেঞ্জাইট আর বেঞ্জাইল অ্যালকোহল হবে। তারপরটা পার্কিন বিক্রিয়া, বেঞ্জালডিহাইডকে অ্যাসিটিক অ্যানাইডাইড আর হচ্ছে অ্যাসিটিক সোডিয়াম অ্যাসিডেট আর 140 ডিগ্রি সেন্টিগ্রেড, তৈরি হবে সিনামিক অ্যাসিড। তারপরেরটা HBZ বিক্রিয়া, লাল ফসফরাস আর HI দিয়েছে, Cl2 দিয়েছে, তৈরি হবে 2-ক্লোরোপ্রোপানোয়িক অ্যাসিড। তারপর এটা হবে 2,4,6 টাইব্রোমোফেনল, জিটা হলো। তারপরে H হচ্ছে ওই COOH গ্রুপটা COCl গ্রুপে কনভার্ট হয়ে গেল। তারপর হবে CONH2 গ্রুপে কনভার্ট হবে, তারপর লাস্ট ওটা NH2 হয়ে যাবে, মানে প্যারাব্রোমো অ্যানিলিন হয়ে যাবে। পর অ্যাসিটিক অ্যাসিড থেকে ক্রোটনিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডে প্রথমে SOCl2 আর তারপর PDBSO4 আইসোলাম, SO2 দিলে তো CH3COCl, তারপর PDBSO4 রোজেরমান্ড, তৈরি হলো অ্যাসিটালডিহাইড। একে এবার অ্যালডল করেছি, দিয়ে I2 দিয়ে হিট করলাম, তৈরি হয়ে যাবে কোটোনালডিহাইড। একে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ দিলাম, ক্রোটনিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। পরেরটা অ্যাসিটালডেহাইড থেকে অ্যাসিটোন, অ্যাসিটালডেহাইডকে প্রথমে জারণ করলাম, অ্যাসিটিক অ্যাসিড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড দিলাম, ক্যালসিয়াম অ্যাসিডেট, পাতন করলাম বা রিপ্লাস করলাম, তৈরি হয়ে যাবে অ্যাসিটোন। পরেরটা বেঞ্জয়েন কন্ডিশনের উদাহরণ, বেঞ্জালডেহাইডকে কেসিনের সঙ্গে বিক্রিয়া করলে তৈরি হবে বেঞ্জয়েন।
তারপরে দুটো জৈব যৌগ যাদের এ আর বি যাদের আণবিক সংকেত একই, না দুটো উল্টো দিয়েছে, আণবিক সংকেত হচ্ছে একটা C2H4O2 আর হচ্ছে C2H2O4। একটা হচ্ছে এ হচ্ছে অ্যাস্টারলেট CH3CH দেখতেই পাচ্ছ, আর বি হলো অক্সালিক অ্যাসিড COOH সিঙ্গেল বন্ড COOH। আমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাও। আবার দেখা হবে সেট 2 এর কোশ্চেনগুলো নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে।